পে আউট সঠিকভাবে সেট আপ করতে কী প্রয়োজন হয় আপু, কিভাবে সেট আপ করলে পে আউটটা সঠিকভাবে সেট আপ করা হবে? আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। পে আউট সেট আপটা যেহেতু আমি পেমেন্ট নিয়ে করে থাকি, সেজন্য এটার কোনো টিউটোরিয়াল ভিডিও আমি কিন্তু আপনাদেরকে কখনোই দিই না, কারণ এটা আসলে টোটালি আমার কাছে পেইড। তো আমি কিছু কিছু ইনফরমেশন মুখে বলে আপনাকে বোঝানোর চেষ্টা করব, যেটাতে আপনার কিছুটা হলেও উপকার হতে পারে আপনি যদি সেটা নিজে নিজে করেন। প্রথমত, আপনাকে যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নামেই টিন সার্টিফিকেট তুলতে হবে। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার হয়, টিন সার্টিফিকেটটাও আপনার নামেই হতে হবে। অন্য কারোর নামে টিন সার্টিফিকেট হলে কিন্তু পে আউট সেট আপটা করা যাবে না। এবার আপনি যখন পে আউট সেট আপ শুরু করতে যাবেন, তখন আপনার নেমের অপশনটা আসবে, যে লিগ্যাল ফার্স্ট নেম আর লাস্ট সারনেম। সেখানে আপনার নামটা যদি 3 অক্ষর হয়, সে ফর এক্সাম্পল আমার নাম নুসরাত জাহান নদী, আমাকে প্রথম জায়গায় দিতে হবে নুসরাত জাহান, লাস্ট নেমে দিতে হবে নদী। এরপর ওই ফর্মটা ফিল আপ করার পর আরেকটা ফর্ম আসবে, যেখানে বলা হবে আপনার বিজনেস টাইপের কথা। বিজনেস টাইপ অবশ্যই আপনাকে ইন্ডিভিজুয়াল অথবা সোল প্রোপাইটার, মানে প্রথম যে অপশনটা থাকে ইন্ডিভিজুয়াল, সেটা সিলেক্ট করতে হবে। এরপর আরও একটা ফর্ম আসবে, সেই ফর্মে আপনার নেমের অপশানটা থাকবে লিগ্যাল ফার্স্ট নেম, লিগ্যাল মিডল নেম, লিগ্যাল লাস্ট নেম। তখন আপনি আপনার নামটা যদি 3 অক্ষরের হয় তাহলে দিবেন, ধরেন আমার নাম নুসরাত জাহান নদী, আমি ফার্স্ট নেমে দিলাম নুসরাত, মিডল নেমে দিলাম জাহান, লাস্ট নেমে দিলাম নদী। আর আমার নামটা যদি 2 অক্ষরের হয়, ফার্স্ট নেমে দেব নুসরাত, লাস্ট নেমে দিব জাহান, মিডিল নেম ফাঁকা রাখবো, কারণ আমার কোনো মিডিল নেম নেই, আমার নামটাই তো 2 অক্ষরের, এই জন্য মিডিল নেমে লেখা আছে ইফ অ্যাপ্লিকেবল। অনেকে কী করে যে সেম নামটাই মিডিল নামে আবার বসায় রাখে, যেটার কোনো প্রয়োজনীয়তা নেই। এটা করলেই কিন্তু আপনার পে আউট সেট আপটা সঠিকভাবে করা হবে না। এছাড়া ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের যে জায়গাটা আছে, সেখানে অনেকে কী করে এনআইডি কার্ডের নাম্বার দিয়ে রাখে। এনআইডি কার্ডের নাম্বার না, আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশনের নাম্বার দিতে হবে। টিন সার্টিফিকেটের টিন বলে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আপনাকে দিতে হবে, তাহলে এটা সঠিক হবে। নিচে ভ্যাট, জিআরএসটি একটা বক্স থাকে, ওই বক্সটা ফাঁকা রাখবেন, ওই বক্সে আমাদের কোনো কাজ নেই। এবার আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলা হবে, আপনি ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং সুইফট কোড এই দুইটা বসাই দিবেন। এভাবে কাজ করলে সঠিকভাবে পে আউট সেট আপ করতে পারবেন। কিন্তু আমার অনুরোধ থাকবে, যারা এই বিষয়ে পারদর্শী না, তারা শুধু শুধু টিপাটিপি করে আপনার পে আউটটাকে অযথা নষ্ট করবেন না। পে আউট কোনো ইনফরমেশন যদি একবার ভুল হয়, সেটা সঠিক করার কোনো সম্ভাবনা থাকে না। তাই আমি 600 টাকা ফিস নিয়ে পে আউট সেট আপটা করে দিই। কাইন্ডলি কিছুটা টাকা খরচ করে পে আউট সেট আপটা সঠিকভাবে করে নিন, কারণ এটা যদি সঠিক না হয়, ফেসবুকে যতই কাজ করেন না কেন, আপনি ফেসবুক থেকে কখনোই সফলতা পাবেন না, কারণ ওই ইনকামের টাকাই তো আপনার কাছে এসে পৌঁছবে না আপনার পে আউটটা যদি সঠিকভাবে সেট আপ করা না হয়। তাই চেষ্টা করবেন পে আউট সঠিকভাবে সেট আপ করতে। আর যারা যারা আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে ভর্তি হতে চান, যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যান, অলরেডি কিন্তু সিট বুকিং চলছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সবসময় আমার ভিডিওর সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।